আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আমার পেজের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমরা টমেটো দিয়ে কাতলা মাছ ভুনা করব। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখবেন। প্রথমে চুলোটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো সব উল্টে দিব। অন্য পাশটা খুব সুন্দরভাবে ভেজে নিব। আমার দুই পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। এখন আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেলটাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, যখন পেঁয়াজটা এইভাবে একটু লাল লাল হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দিব। দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। দিয়ে তেলের সাথে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। কষানোর পরে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি। এখন দিয়ে দিব পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দেব ঝালের গুঁড়া। সবকিছু দিয়ে এখন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে আমি সেই ভাজি মাছগুলো এখন এর ভিতরে দিয়ে দেব। সবকিছু দিয়ে এখন মশলার সাথে মাছটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলার সাথে কষানোর পরে খুব অল্প পরিমাণে একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। যখন ঝোলটা এইভাবে ফুটবে তখন একটা পাকা টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এখন আর ঢাকনা দিব না।
কিছুক্ষণ জাল করে নিব। মাছটা আমার প্রায় হয়ে আসছে, নামানোর আগে কিছুটা ধনে পাতা দিব। এখানে একটা টিপস আছে, আপনারা ধনেপাতা দিয়ে বেশিক্ষণ তরকারিটা জাল দিবেন না, তাহলে একটু তিতা লাগে। ধনেপাতা দিয়ে আমরা একটু ঢেকে দিব। অলরেডি আমার রান্নাটা হয়ে গিয়েছে। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।